Hello friends, I'm Renita. Welcome to my channel. এই ভিডিওতে আমি অড়হর ডাল বানিয়ে দেখাবো। আমি এখানে আমিষ ভার্সন দিয়েছি, মানে এতে রসুন আর পেঁয়াজ আছে। অড়হর ডাল খুবই উপকারী কারণ এতে আছে প্রোটিন, ডায়েটারি ফাইবার, আয়রন, ফোলেট, ফসফরাস, ক্যালসিয়াম। এবার চট করে দেখে নিই কি কি লাগবে। রেসিপিটা 4 থেকে 8 জন খেতে পারে। একই রেসিপি নিরামিষ করতে হলে রসুন আর পেঁয়াজ বাদ দিতে হবে, তার বদলে টমেটো আর আদার অ্যামাউন্ট বাড়িয়ে দিতে হবে। আমি অড়হর ডাল হাফ কাপ নিয়েছি, ওতে 1 কাপ জল দিয়ে ভিজিয়েছি 1 থেকে 2 ঘন্টা। আমি 1.5 ঘন্টা পর ফিরে এসে ডালটাকে ধুয়েছি, কারণ আগে আমি ডালটা ধুইনি। এইভাবে ভালো করে কচলে ডালটাকে 2 থেকে 3 বার ধুতে হবে আর প্রতিবারই জলটা পাল্টাতে হবে। ডাল ভেজালে ডাল নরম হয়ে যায় আর তাড়াতাড়ি প্রেসার কুকও হয়। ধোয়া ডালটা প্রেসার কুকারে ট্রান্সফার করেছি। এতে দিয়েছি হাফ টিস্পুন নুন, হলুদের গুঁড়ো 3/4 টিস্পুন, মানে 1 টিস্পুনের চেয়ে একটু কম, কাটা টমেটো 1 কাপ, 1.5 খানা টমেটো থেকে পেয়েছি, কাঁচা লঙ্কা 2 পিস ভেঙে, আর জল প্রায় 2 কাপ। ভালো করে ঘেঁটে প্রেসার কুক করেছি হাই হিটে 12 থেকে 15 মিনিট, বা যতক্ষণ না ডালটা সেদ্ধ হচ্ছে। 15 মিনিট পর আমি প্রেসার কুকারটা রানিং ট্যাপ ওয়াটারের নিচে দিয়ে ঠান্ডা করেছি, দেখার জন্য ডালটা সেদ্ধ হয়েছে কিনা। একটা ডাল একটু চেপে দেখলাম সেদ্ধ হয়েছে, কিন্তু মাজাটা এখনো শক্ত আছে। তাই আমি আবার ডালটাকে প্রেসার কুক করেছি 5 থেকে 7 মিনিট, বা 1 থেকে 2 সিটি পড়া অবধি হাই হিটে। 2 সিটি পড়ার পর, মানে 7 মিনিট পর, আমি প্রেসার কুকারটাকে আবার ঠান্ডা করেছি ট্যাপে জলের নিচে রেখে। তারপর চেক করেছি ডালটা সেদ্ধ হয়েছে কিনা। এবার পারফেক্ট সেদ্ধ হয়েছে, দেখি বোঝা যাচ্ছে। গ্যাসটা অফ করে দিয়েছি। ভালো করে ঘেঁটে ডালটা ভেঙে ডালটাকে ঠিক করে পাশে সরিয়ে রেখেছি। এবার ফোড়নের পালা। ফোড়ন তৈরি করার জন্য আমি সর্ষের তেল 3 টেবিল স্পুন নিয়েছি, গরম করেছি ধোঁয়া ওঠা অবধি। ধোঁয়া উঠছে তাই গ্যাসটা লো করে দিয়েছি হাফ পিস তেজপাতা, শুকনো লঙ্কা 2 পিস, 5 ফোড়ন হাফ টিস্পুন, মৌরি হাফ টিস্পুন আর জিরে হাফ টিস্পুন। লো হিটে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। 5 ফোড়নে যদিও মৌরি আর জিরে থাকে, তাও আমি এই দুটো মশলা মিশিয়েছি কারণ আমি এদের টেস্ট বেশি করে ডালে চাই। ফোড়ন থেকে খুব সুন্দর একটা ভাজা মশলার গন্ধ বেরোচ্ছে, তাই এবার এতে আমি দিয়েছি 1.5 টেবিল স্পুন কুচো রসুন। গ্যাসের ফ্লেমটা এবার মিডিয়াম করে 1 থেকে 2 মিনিট ফ্রাই করেছি, হালকা ব্রাউন করে নিয়েছি। তারপর আমি দিয়েছি কোরানো আদা 1 টেবিল স্পুন। এবারও 1 থেকে 2 মিনিট ফ্রাই করেছি, যতক্ষণ না আদা থেকে ভাজা আদার গন্ধ বেরোচ্ছে। তারপর দিয়েছি লম্বা করে কাটা পেঁয়াজ 1 কাপ। এবার মিডিয়াম টু হাই হিটে ফ্লেমটা বাড়িয়ে 3 থেকে 5 মিনিট ভেজেছি, বা যতক্ষণ না পেঁয়াজটা লালচে হচ্ছে। বারিস্তা করব না, আমার পেঁয়াজ রেডি। এর মধ্যে আমি দিয়েছি কুচো টমেটো হাফ কাপ আর নুন হাফ টিস্পুন আমার টেস্ট অনুসারে। ফোড়নে টমেটো দিলে ডাল আরও বেশি টেস্টি হয় আর দেখতেও ভালো লাগে। ডালটা আমি আগে টেস্ট করে নুনটা চেক করে নিয়েছিলাম। সবজি রনেসও চলে গেছে, তাই ফোড়ন রেডি। গ্যাসটা অফ করে দিয়ে ফোড়নটা ডালে মিশিয়ে দিয়েছি। ভালো করে ঘেঁটে দিয়েছি চিনি হাফ টিস্পুন, এটা অপশনাল, আর কাঁচা লঙ্কা 4 পিস মাঝে অর্ধেক করে চেরা। দারুণ দেখতে হয়েছে, খুব সুন্দর একটা গন্ধও বেরোচ্ছে।
তাই ডালটাকে আবার ঢাকা দিয়ে 15 থেকে 20 মিনিট রেস্ট করতে দিয়েছি, যাতে লাস্টে যেসব জিনিস মিশিয়েছি সেইগুলোর টেস্ট ডালে চলে আসে। 20 মিনিট পর আমি ভাতের সাথে সার্ভ করেছি। 4 থেকে 8 জন এই রেসিপিটা খেতে পারে। এইভাবে বাড়িতে বানিয়ে খেয়েও আর বন্ধু বান্ধবদেরও খাইও। কেমন লাগলো কমেন্ট বক্সে জানিও। আমার চ্যানেলে নতুন এলে বা আগে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে নোটিফিকেশনটা অল করে দিও। তাছাড়া লাইক, শেয়ার, কমেন্ট আর সুপার থ্যাঙ্কসের মাধ্যমে চ্যানেলকে সাপোর্টও করতে পারো। আমি আবার ফিরবো একটা নতুন রেসিপি নিয়ে। এবার টাটা।